হে আল্লাহ, এ কেমন দানব! দানব গরু খাচ্ছে। দৌড়াও! দানব এসেছে! আল্লাহ, হায় আল্লাহ, আমার গরুগুলো! পালাও, সে আবার ভাঙছে। হাল্ক ভাইকে খবর দাও! কেউ হাল্ককে ডাকো! জলদি হাল্ককে খবর দাও! এই দানবকে একমাত্র হাল্কাই শায়েস্তা করতে পারবে। তাড়াতাড়ি কর! হাল্ক, হাল্ক ভাইকে খবর দিতে হবে। হালকা ভাই, জলদি চলো, গ্রামে ভীষণ বিপদ। কার এত বড় সাহস সাদিয়ার জামাইয়ের গ্রামে হামলা করে? এই দানবকে আমি আমার টুনটুনি দিয়েই শায়েস্তা করব। এবার খেলাটা আমিই শুরু করব। আগুনে পুড়ব না দানব, আগুন আমাকেই ভয় পায়। হাল্ক ভাই, ভয় পেও না কেউ, এই গ্রাম শুধু তোমাদের না, আমারও ঘর। তুমি শুধু যুদ্ধ করনি হাল্ক ভাই, আমাদের বাঁচিয়ে দিয়েছ। তোমার ঋণ এই গ্রাম কোনোদিন ভুলবে না। হাল্ক ভাই, তুমি শুধু গ্রামের নায়ক না, আমারও নায়ক। তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি কি আমাকে বিয়ে করবে? হেই মাকড়সা, তুমি কি জানো যে এই গ্রামে সাদিয়া নামের একটা সুন্দরী মেয়ে আছে? ও একটা বোকা ছেলেকে বিয়ে করেছে। আমিও তাই শুনেছি বড় ভাই। পুরো পাড়ার পোলাপান নাকি তার পিছনে লাইন দিত। শেষমেশ ফকিরের সাথে বিয়ে। হায় হায়, চলো আজকে দুজনে মিলে সাদিয়াকে দেখে আছি। আমার মনে হয় এটাই ভালো হবে। চলো বড় ভাই, যেহেতু শখ করেছো। হালকা মিয়া কই যে গেল? লবণ আনতে পাঠাইলাম বাজারে, এখনো আসার খবর নাই। এটাই মনে হয় সাদিয়ার বাড়ি বড় ভাই। এত সুন্দর, অসাধারণ। সাদিয়ার প্রেমে পড়ে গেল। চলো সাদিয়ার সাথে গল্প করে আছি।
হালকা এসে পড়লে বিপদ আছে। ভালো মতো ডিউটি করো, আমি ভিতর গেলাম। কেমন আছো সুন্দরী? তুমি কে? তুমি এখানো কেন? কি চাও? আমি তোমার প্রেমে পড়ে গেছি। এত সুন্দর চোখ, মায়াবী চেহারা। আমার সব সম্পত্তি আর জীবন শুধু তোমার জন্য। কি বলছেন এসব? আমি বিবাহিত। হালকা জানলে তোকে শেষ করে দিবে। আমার সব জয় অর্থহীন ছিল। তুমিই আমার শেষ আশা সাদিয়া। হালার ঠান্ডু এতক্ষণ কি করছে? হালকা এসে পড়লেই 12টা বাজাবে। হালায় মজা নিতেছে আর আমি মশা মারতেছি। এইটা কোনো কথা? আহারে, মশাগুলোও ভালোই চুম্মা দিতেছে। হায় আল্লাহ, আর কতক্ষণ? খুব বিরক্ত লাগছে। শোনো সাদিয়া, আমি এই চোখ দুটো তোমার দিক থেকে সরাতে পারছি না। তুমি যদি চাও, তোমার জন্য আমি পুরো পৃথিবী উল্টে দিতে পারি। চলো আমার সাথে। আমি তোমায় রাজরানীর মতো রাখবো। থামো। আপনি কি আবোল তাবোল বলছেন এসব? এখনো সময় আছে, আপনি চলে যান। আমি একটা সাধারণ মেয়ে, আমার সংসার আছে, স্বামী আছে কাঁদতে। এই সব বাজে কথা আর কখনো আমার সামনে বলবে না। রাজি হয়ে যাও সুন্দরী, না হয় জোর করে তুলে নিয়ে যাব। আমি তোমাকে ভয় পাই না। তুমি আমাদের ক্ষতি করতে পারবে না। প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। আপনার সব কেনাকাটা হয়েছে তো? আমি ঠিক জানি না লবণের প্যাকেটটা কি নিয়েছি। আর কিছু লাগবে ভাই? আর বেশিক্ষণ থাকা যাবে না, এখন বাড়ি যাই। বউ মনে হয় এতক্ষণ রাগ করে বসে আছে। কি রে হালকা, এই সন্ধ্যাবেলা কই গেছিলা? এই তো চাচা, বাজারে গেছিলাম, ফিরতে একটু দেরি হলো। সাদিয়া, কোথায় গেলি রে? আমি আইলাম। ও সাদিয়া, কই রে তুই? দরজা খোলা কেন? ও মাই গড, কি হয়েছে এখানে? সাদিয়া, কোথায় গেলি? মদন চাচা, ও মদন চাচা, জলদি আসেন। আমার সাদিয়াকে খুঁজে পাচ্ছি না। আপনার কি দেখেছেন? কি বলছিস এসব? এত রাতে সে যাবে কোথায়? সামনে চলো, খুঁজে দেখি। চাচা, মনটা কেমন জানি অস্থির লাগতেছে। সাদিয়া এত রাতে কোথায় গেল? এই দিক দিয়ে দেখি, হইতে পারে পুকুর পাড়ে গেছে। ও মেয়ে একা হইলে ভয় পায় না তো? চাচা, আওয়াজ পাইছেন? মনে হয় ওই দিক থেকে কেডা ডাইকে উঠছে। থাম থাম, শুই না দেখি কে রে ওখানে। চাচা, চাচা, আমি দেখছি সাদিয়াকে। হালকা ভাই, কিছুক্ষণ আগে এলাকার শয়তান ঠান্ডু আর লুচ্ছা স্পাইডি ওইদিকে সাদিয়াকে ধরে নিয়ে গেল। ঠান্ডু, স্পাইডি, আমি তোমাদের ছাড়বো না রে। এই হালকা, সাবধানে যাইও বাপ, ওরা খুবই খারাপ লোক। বড় ভাই, এই কাজটা কি ঠিক হলো? মেয়েটা খুব ভয় পেয়ে গেছে। সব ঠিক আছে, আমি অনেক মজা পেয়েছি। এখনো সময় আছে, তুমিও চান্স নিতে পারো। তোমরা আমার এত বড় সর্বনাশ কেন করলে? কি অপরাধ করেছি আমি? চিন্তা করো না সুন্দরী। ও, আমি তোমাকে বিয়ে করব। আমার মনের রাজ্যের রানী বানাবো তোমাকে। বড় ভাই, ওরা চলে আসছে, জলদি পালা, জলদি পালা। ও মাই গড, আজকে আমাদের শেষ দিন। শেষ দিন নয় স্পাইডি, আজকেই শুরু। এই ঘান্ডু, তোর এত বড় সাহস হয় কি করে হালকার বউর দিকে নজর দেশ? শুধু নজর নয়, হালকা ভাই বাহানো ঠান্ডু খেয়েও দিছে।
চাচা, এই দুটোর বিচারের ব্যবস্থা করেন। আমি চাই এই দুজনের সঠিক বিচার হোক। আমার সব শেষ হয়ে গেল রে হালকা। এই সমাজ কি আমাকে মেনে নিবে? আমাকে ক্ষমা করো হালকা। আমি সাদিয়াকে বিয়ে করতে চাই। যা হবার হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। দোষ করেছো আবার বিয়ে। তোদের দুজনকেই ধর্ষণ মামলায় ফাঁসি ধরিতে ঝুলতে হবে। ধর্ষণকারী পৃথিবীতে থাকার অধিকার নেই। আমার বিচারে ওদের টুনটুনি কাইটটা কুকুরকে দিয়ে খাওয়াতে হবে। এটাই ওদের পারফেক্ট শাস্তি। প্লিজ, আমার টুনটুনি কাটবেন না। আমি কোনো কিছু করিনি, আমার কোনো দোষ নেই। সঙ্গ দোষে লোহা ভাসে। তোমাকে কে বলেছে শয়তান ঠান্ডুর পিছে পিছে ঘুরঘুর করতে? তোর বিচি দুটো আগে ভাজা করা উচিত। ইট ইজ ফাইনালি ওভার। The police have them now. গেট দেম ইন দ্য জিপ। এই হলো আজব ভাইবস থানা, যেখানে ন্যায় থামে না। ধর্ষণের মতো অপরাধের কারণে ঠান্ডু এবং স্পাইডিকে আজব ভাইবস পরিবারের পক্ষ থেকে টুনটুনি কাইটটা দেওয়ার নির্দেশ দেওয়া হইল। লুচ্ছা কেউ থাকার তোর কারণে আমার টুনটুনি গেল। এখনো বিয়েই করতে পারলাম না, টুনটুনির স্বাদ নিতেই পারলাম না। আরে কপাল। বাথরুম আর টয়লেটের পাইপে জ্যাম লেগে গেছে, পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। খুবই সমস্যা হচ্ছে আমাদের। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। হ্যালো হালকা, আমাদের ছাত্রীনিবাসের পাইপে জ্যাম লেগে গেছে, আয়শা ঠিক করে দিয়ে যাও তো। ছাত্রীনিবাসের টয়লেট বাথরুমের পাইপলাইন বন্ধ হয়ে যায়, কেমনে বুঝলাম না। কি গন্ধ! মেয়েরা খালি সাজুগুজু করলে হবে, টয়লেটকেও একটু সাজুগুজু করাতে হয়। আসুন আসুন, সবাই আসুন, হেল্প করুন। মনে হয় বিশাল কিছু আটকেছে। এই দেখেন ম্যাডাম, এইগুলা পাইপে আটকা ছিল। বেগুন, শসা, বেলুন, এগুলো এখানে এলো কেমনে বলেন তো? এই মেয়েগুলা না, আমি আর কেমনে সামনে। কি রে হালকা, দরজা ভেঙে ফেলবি নাকি? সারাদিন কাজ করলাম আর এখন দরজা বন্ধ। আমাদের বেবি হবে কবে? হবে হবে, সময় মতো সব হবে। টুনটুনির পাওয়ার একটু বাড়িয়ে দিলে হয়ে যাবে। আমার মনে হয় তোমার টুনটুনিতে সমস্যা আছে। কি বললি? আমার টুনটুনি সমস্যা? এত বড় অপমান! দাঁড়া, দেখাচ্ছি মজা। শালিকে দিয়েই টুনটুনির পরীক্ষা হবে? এত বড় অপমান সহ্য করা যায় না। এই হালকার ঘরের হালকা, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? অপমানের প্রতিশোধ এভাবে নিতে হয়। আমাকে ক্ষমা করে দাও হালকা, আমার ভুল হয়েছে। এ ভুলের কোনো ক্ষমা নেই। তোমরাই বলো বন্ধুরা, অপমানের প্রতিশোধ কেমন দিলাম? তোমরাও ট্রাই করো। এতক্ষণ কোথায় ছিলি? আমি সারা বাড়ি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। না বলে কই গেছিলা বল? এই যে দোকানে গেছিলাম, তোকে বলার সময় পাইনি। কিন্তু তুই এমন রাগ করতেছিস কেন? আমি সবই জানি। তুমি কুদ্দুসের লগে দেখা করতে গেছো আর লুটুর পুটুর করতে গেছিলা বাগানে। এইসব তোমার পুরনো অভ্যেস। এই হালকার ঘরের হালকা, তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। কুদ্দুস কুদ্দুস করতেছো, কিন্তু তুমি যে সাদিয়ার দোকানে চা খেতে যাও পাই, সেটা কে বলবে? বুঝতে পারছি, আর বাড়াবাড়ি করে লাভ নেই। এখন ভাত দাও, ভাত খাই। এই বিয়ে আমি মানি না। টিভি, ফ্রিজ, এসি, বাইক দেওয়ার কথা তোমার পরিবার থেকে এখনো দিল না কেন? কেন যে বরিশাল্লা মাইয়া বিয়ে করতে গেলাম। রংপুরিয়া বিয়ে করলে নগদ 20 লক্ষ টাকা দিত, সাথে এসি, বাইক সব ফ্রি। হালকার বেড়া হালকা মরেছে না? মুই হলাম বরিশাইলা পোলা। ওরে জলদি রশি দিয়া বাইন্দা রাখো। কিরে হালকা, যৌতুক নিবি? তুমি কি জানো না যৌতুক দেয়া এবং নেয়া হারাম? যে দেয় এবং যে নেয় দুজনেই সমান অপরাধী। আজ থেকে মনে রাখবা, যৌতুক সমাজকে ধ্বংস করে, মেয়েদের অসম্মান করে। আর যদি কেউ যৌতুক চায় বা নেয়, তার বিচার হবে আইনের কাঠগড়ায়। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা কইরা দেন। আর কখনো যৌতুকের কথা মুখে আনবো না। যৌতুক দেবেন না, যৌতুক নেবেন না। সমাজকে সুস্থ ও সুন্দর রাখুন।
যৌতুক একটি সামাজিক ব্যাধি, একে ঘৃণা করুন। এত ছোট ছোট ডিম দিয়ে কি কখনো পেট ভরে? এত মোটা পেট দিয়ে খেলে পেট ভরবে কেমনে? যা পারলে গিয়ে গন্ডারের ডিম খা। এত বড় অপমান, তারা দেখাচ্ছি মজা। হে গন্ডার, জলদি ডিম দে, না হয় হাত ঢুকিয়ে বের করে নিব। আমি তো ডিম পারি না সোনা, আমি ডিম কেমনে দিব তোমাকে? চলো, ডিম কিভাবে বের করতে হয় আমার জানা আছে। আরে বাবা, তুমি তো আমাকে ভারী বিরক্ত করছো। জলদি গন্ডারের ডিমগুলো সিদ্ধ করে দাও। দেখেছো কত বড় বড় ডিম এনেছি, সাথে গন্ডারকেও এনেছি। ওরে হালকার ঘরের হালকা, তোর এই ডিম সেদ্ধ করতে জাহাজ সমান কড়াই লাগবো। এত বড় কড়াই কি তোর বাপ দিব? তুমি এখনই বাড়ি থেকে বের হয়ে যাও। আমি পাশের গ্রামের নাদিয়াকে বিয়ে করব, তোমাকে আর বাড়িতে রাখবো না। যাও, বের হও এখনই। এই ফকিন্নির ঘরের ফকিন্নি, আমাকে একটা শাড়ি কিনে দেবার মুরত নাই, সে করবে নাদিয়াকে বিয়ে। ঠেলা সামলাইতে পারবা তো? আরে ফকিন্নি, তোকে বিয়ে করে কি দিছে তোর বাপ? নাদিয়াকে বিয়ে করলে গাড়ি বাড়ি সবই পাবো। তোর বাপের তো এসব দেবার মুরত নেই রে ফকিন্নি কোথাকার। আব্বা, জলদি গাড়ি নিয়ে এসো। হালকা বাড়িতে ভাঙচুর শুরু করে দিছে মা। গাড়ি না পেলে আমাকে বের করে দিবে বলতেছে, তাড়াতাড়ি এসো। এই নাও বাবা, তোমার শখের ঠেলা গাড়ি, তোমারে ভালো মানাইবো, চালায়া দেখো, মজা পাইবা। আরে ফকিন্নি, বিএমডব্লিউ গাড়ি চেনো? আনছস ঠেলা গাড়ি? আমার বিএমডব্লিউ গাড়ি লাগবে। এই ডামরা, এই ঠেলা গাড়ি তোর সাথে মানায়। এই হালকা, আমার গরম লাগতেছে, জলদি এসি নিয়ে আসো আমার জন্য। ঠিক আছে সুন্দরী, নিয়ে আসতেছি। এত টাকাও তো নেই যে ফ্রিজ কিনবো। কিছু একটা করতে হবে। এসি ছাড়া বাড়ি গেলে বউ আমার আস্ত রাখবে না। এই বরফ ভাল্লুক, চল আমার বাড়িতে যাবি, আমার বউকে ঠান্ডা হাওয়া দিবি। চলো। ও ও ও জান পাখি, জলদি আসো, দেখো তোমার জন্য এসি নিয়ে এসেছি। আরে এগুলো তো ভালুক, আমাকে তো এরা ছিঁড়ে খাবে। আরে না, কিচ্ছু করবে না, মুখ দিয়ে এরা এমন ঠান্ডা হাওয়া দিবে আর গরম লাগবে না গো। তাহলে লাগাও তোমার এসি। আরে আরে, ঠান্ডায় জমে গেলাম। মা, ব্যাংভুনা কোথায়? এই অকর্মা, এতগুলো তরকারিতেও মন ভরছে না? যা পারলে গিয়ে ব্যাং ধরে নিয়ে আয়। মামা ব্যাং আছে নাকি? এই রাক্ষস, কি বলিস? এখানে ব্যাং পাবি কই? জঙ্গলে যা, সেখানে বড় বড় ব্যাং আছে। মামা জলদি চলো আমার সাথে, তোকে আজকে ভুনা করে ঢুকাবো আমার পেটে। লাগে মাফিয়াস, কাটে জেল কাটে বেল, লাগে মা। জলদি রান্না করো মা এটাকে। এই ডামড়া, তোর বাপের জন্মে খাবার খাওনি নাকি? ব্যাং ভুনা খাইতে হবে। মা, তুমি লবণ মরিচ দিয়ে ভাত খাচ্ছ কেন? এই ডামড়া, লবণ মরিচ দিয়ে খাবো না তো কি দিয়ে খাবো? কাজ কাম তো করো না কিছু, সারাদিন শুধু খাই খাই করো। এটা কি বললে মা? এত বড় অপমান। পান্তা ভাত খাওয়ার চেয়ে ব্যাং ভুনা খাওয়াই ভালো। এই ডামড়া, এ আবার কি ধরছো? ব্যাং ভুনা করো মা, সারা রাত কষ্ট করে এই মামাকে ধরেছি। এই নে তোর ব্যাং ভুনা, বসে বসে নাক ডুবিয়ে খা, এসব আমি খাই না। কি বলো মা? এতগুলো মাংস আমি একা খাবো? বন্ধুরাই, তোমরা যদি মাকে ভালোবাসো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাও তুমি কাকে বেশি ভালোবাসো। আমি হাল্ক, তোমাদের সাথে আবার দেখা হবে।